আমার কথা শুনতে পাচ্ছ সবাই? কথা বলিস না। আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, তোমরা এর আগের ক্লাসটা করেছিলে তো সবাই, যারা আজকে আছো এর আগের ক্লাসটা করেছিলে? আমাদের স্বরূপিতার যেদিন ক্লাস নিয়েছিলাম, করেছিলে তো? ভেরি গুড, ঠিক আছে, বাহ। আচ্ছা, তোমরা একজন উঠে দাঁড়াও, একজন আমাকে একটু ইন্ট্রোডিউস করো তো দেখি, একজন, মানে এনি ওয়ান ফ্রম দ্য ফ্রন্ট রো, প্লিজ স্ট্যান্ড আপ। এনি ওয়ান, সামনে যাকে দেখতে পাচ্ছি টুপি পরে আছো, টুপি পরে আছো দেখতে পাচ্ছি, দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ, সামনে এসে বলো তো দেখি। সামনে এসো, সামনে এসো, তুমি বলো, just introduce yourself, simply your name, what class do you read in, বলো। হ্যাঁ স্যার বলুন। Just give introduction about yourself. Tell me your name, the class you read. What is your name? My name is Saurabh Mondal. And your school, name of your school, your class. Class 10 আর স্কুল বিজয়নগর আদর্শ বিদ্যা মন্দির HS. Yes, that means you are a student of class 10. Okay. Yes. Do you like English as a subject? Yes. Do you love English? Of course. Very good. Achha. Can you tell me about your aim in life? Can you tell me in just one or two sentences? What do you want to be in your life? বলো, you are a student of class 10. বলো স্যার কম্পিউটার শিখতে গল্প করার মতো বলো। হ্যাঁ বলো। কম্পিউটারে কোনো টিচার হতে চাই। Very good. Like you wish to be a computer teacher, okay, when you grow up. Very good. আচ্ছা, তোমাদের বাড়ি তো সুন্দরবন এলাকায়, তো তুমি বাঘ দেখেছো কখনো? হ্যাঁ। কতবার? অনেকবার দেখেছো? কোথায়? ওই ঝড়খালি আছে আমাদের পাশাপাশি, সেখানে। ঝড়খালি আবার আছে মাঝে মাঝে আবার ওই বাঘ পেরিয়ে এলে তাদেরকে ওই খাঁচায় ভরে বোটে করে নিয়ে জঙ্গলে ছাড়তে যায়, তখন ওই নিয়ে যায়, দেখি। দেখেছো? আচ্ছা, মানে have you seen any tiger coming very close to your locality? Have you ever seen any tiger? আচ্ছা, এখন বলো, মানে বাড়ির কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ বলো। এখন আর বাঘটা তেমন পারে না, কারণ নদীর ধারে ধারে একদম জাল দিয়ে দিয়েছে। জাল দেয়া আছে। আগে 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 চলে আসতো তো বেরিয়ে মাঝে মাঝে লোকালিটিতে। ঠিক আছে, আরেকজনের সাথে কি আমাদের বাড়ির পেছনে এসে বসেছিল। তোমাদের বাড়ির পিছনে চলে এসেছিল? হ্যাঁ। বাহ, তো মজার ব্যাপার, ভয়ের ব্যাপার? ভয়ের ব্যাপার তো নাকি এটা? যদি বাড়ির কাছে চলে আসলে মজা লাগে না ভয় লাগে? ভয় লাগে না, একটা অভ্যাস হয়ে গেছে। তারপর রাতে শুয়ে থাকলে বাঘের ডাক শুনতে পাই আমরা, ভোরবেলা হরিণের আওয়াজ। তোমাদের বাড়ি থেকে শুয়ে শুয়ে বাঘের ডাক শোনা যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এখানে বসে আছি, এখানেও শোনা যাবে যদি বাঘ ডাকে। বাঘটাকে শোনা যাবে? ওখান থেকে জঙ্গল কতটা দূরে তোমরা যেখানে এখন যেখানে আছো? আমি, আমার বাড়ি, তার পাশে পুকুর, তারপরে হচ্ছে কি নদীর পাড়। নদীর ওপার ওই জঙ্গল, সুন্দরবন, তাই তো?
আচ্ছা, বাহ, আমি যাবো একবার দেখতে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরেকজন এসো দেখি, আরেকজন এসো, নেক্সট আরেকজন এসো। আচ্ছা, মেয়েদের মধ্যে একজন আসো তো, someone from the girl, please come. Someone from the girl side, please. আচ্ছা, শুরু করো। Tell me your name and your class. my name is Saurabh Mondol. My school name Vijayanagar Adarsh Vidya Mandir HS. HS. And you are a student of class, which class? Class 9. Class 9. Okay. Have you ever seen any tiger in your locality? Yes. Yes. How many times? Hmm, একবার দুবার Several times? ওরকম। হ্যাঁ, একবার দেখেছো না বেশ কয়েকবার? না, একবার ওরকম হবে। একবার। কোথায় সেটা, কত দূরে বাড়ি থেকে? অনেক দূরে, নদীর বলতে গেলে পেরিয়ে ওপারে। আচ্ছা আচ্ছা। আহ, মানে তোমাদের কি নদী দিয়ে যাতায়াত করার দরকার পড়ে? ওই যে নদীর ওপারে বাঘ থাকে, সেরকম নদীর আশপাশ দিয়ে যাতায়াত করার দরকার পড়ে তো? দরকার তো হয়, কিন্তু ওপারে যাওয়ার দরকার হয় না, এপার দিয়ে যাওয়াই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর তোমার বন্ধুরা নিশ্চয়ই অনেকেই বাঘ দেখে থাকবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো just tell me what you want to be in life, or when you grow up, what is your aim in life? Just tell me a sentence or two about your aim in life. লাইফ করবি, ক্রিকেট খেলতে একটু ভালোবাসি। ক্রিকেট খেলতে ভালোবাসো, that means you want to be a cricketer. হ্যাঁ। Very good. So is there any opportunity of playing cricket in your locality? হ্যাঁ, আমাদের গ্রামে মাঠে খেলা হয়। আচ্ছা আচ্ছা, গ্রামে মাঠে খেলা হয়। আহ, হ্যাঁ। কি বলে খেলো তোমরা, কি বলে খেলো? টেনিস বলে খেলো নাকি? টেনিস। টেনিস বলে খেলো, ওকে। না, টেনিস খেলি, ডিউস খেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। আর ইন ইউর স্কুল ইজ দেয়ার সাচ অপরচুনিটি অফ গেমস এন্ড স্পোর্ট? স্কুলে ইন ইউর স্কুল, স্কুলে ডিউরিং অতটা ইউর স্কুল আওয়ার অতটা সুবিধা নেই, না, তাই তো? অতটা খেলাধুলা হয় না। হয় না, আমাদের দিকে হয়, আমাদের দিকে স্কুলে ভালো ভালো খেলাধুলার সুযোগ আছে, ভালো। ঠিক আছে, অসুবিধা আমাদের নেই। ওদিকে আমাদের ওদিকে অতটা কেউ ক্রিকেট খেলে না, ওদিকে ফুটবল খেলে। আমরা যে স্কুলে পড়ি নদী পেরিয়ে যেতে হয় তো, এবার ওখানে সব বেশি ফুটবল খেলে, ক্রিকেট কেউ অতটা খেলে না। ক্রিকেট খেলে না, আচ্ছা। নদী পেরিয়ে তোমাকে স্কুল যেতে হয়, তাই তো? হ্যাঁ। মানে প্রত্যেক হুম। দিন নৌকা চাপতে হয় তো? কতটা হ্যাঁ লাগে স্যার, নদী পেরোতে, কতক্ষণ সময় লাগে? বেশি সময় না, 5 মিনিট। কিন্তু ওই নদীটা পার হতেই হবে, উপায় নেই কিছু, তাই তো? ওরকমই, ছোট নদী, বেশি বড়। আচ্ছা, বেঁধে গেল। বলছি নদীতে কি সবসময় জল থাকে? ওখানে জোয়ার ভাটার ব্যাপার আছে, নেই তো? হ্যাঁ, জোয়ার ভাটার, হ্যাঁ হয় তো। আরেকজনকে পাঠাও, আরেকজন সামনে এসো দেখি, মেয়েদের বন্ধু থেকে একজন আসো তো, এবার মেয়েদের একজন আসো, মেয়েদের একজন আসো, মেয়েদের একজনের কথা শুনবো। স্যার একটু দাঁড়াবেন, ব্লুটুথটা কানেক্ট করলে একটু ভালো, তো বেঁধে বেঁধে আসছে আওয়াজটা, তাই জন্য। পরটা কই দেখি। স্যার বলে মেয়েদের থেকে একজন এসো সামনে।
স্যার 1 মিনিট একটু দাঁড়াবেন। ঠিক আছে ঠিক আছে, ঠিক করে নাও। স্যার ওই ব্লুটুথটা কানেক্ট করতে হতো। কি নামে রে এইটা? The Bluetooth device is connected successfully. বুঝতে পারলো? Tell me your name. বলো, একজন বলো, সামনে এসো। My name is Indrani Jana. আর একবার বলো, শুনতে পাইনি। তারপরে বলো। My name is Indrani Jana. ইন্দ্রাণী। আচ্ছা, what is your school name and your class? My school name is Vijayanagar Adarsh Vidya Mandir and 9. And the class? Class 9. Okay. That means all of you read in the same school. Okay. Can you tell me about your plan for future? Can you tell me just in 1 or 2 sentences about your plan in life? What do you want to be? Army. Bolo? Indian Army. Indian Army, very good. That means you want to participate in the Indian Army, okay? What preparation are you making for that now? তুমি তার জন্য কি প্রস্তুতি নিচ্ছ এখন থেকে? Are you preparing for? Are you preparing for? Hello? প্রত্যেকদিন দৌড়তে যাওয়া। দৌড়তে যাওয়া, আজ করো। আর ওই একটাই ইচ্ছে। একটাই, কিন্তু তার সাথে কি করতে হবে বলো তো? Do you know the তার process সঙ্গে of joining in the Indian Army? তার সঙ্গে you have to be good in English and mathematics and science also. Okay? When participating in the Indian Army is not all about running. Okay? You have to clear, and in that exam, you have to perform well in mathematics, English, and general sciences. Okay? মানে শুধুমাত্র দৌড়লেই হবে না তো, তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষাতে কি থাকে বলো তো? অঙ্ক থাকে, ইংলিশ থাকে এবং সায়েন্স থাকে এবং অবশ্যই অন্যান্য জিনিস থাকে, কিন্তু তাহলে if you want to participate in the Indian Army as a soldier in English, science and mathematics and physical fitness একটা পার্ট, তোমার দৌড় সেখানে তোমাকে অ্যাডভান্টেজ দেবে, কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটাও ভালো করে করতে হবে। তুমি জানো তো প্রসিডিওর গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কখন করতে হয়, জানো? খবর রাখো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, খবর রাখবি অবশ্যই। আচ্ছা, আরেকজন এসে, ঠিক আছে, আরেকজনকে সামনে দেওয়া দেখি। মেয়েদের মধ্যে থেকে আরেকজন এসে। তুমি তো গল্প করছি। আরেকজন সামনে এসো। কেন ভয় কি আছে? ম্যাম, ও ম্যাম, এখন স্যার ডাকছে না, কেউ যাচ্ছে না, মেয়েদের কেউ যাচ্ছে না, একজন এসো, যাচ্ছে না। কেন আসছে না? ওই মেয়েটা চলে কি যা দেরি করলে হবে নাকি? বাবা তো লজ্জা লাগছে। হ্যাঁ, আরে হবে না, আবার চলে চলে চলে। আমি করে দিয়েছি, উঠতে না। আচ্ছা খারাপ, বসো। এক করে চলে আসে পরস্পর। না, এরা লজ্জা আসছে। কেন লজ্জা লাগছে কিসের জন্য? হ্যাঁ। আরে বলবো না দ্বিতীয়বার।
Tell me your name first. My name is Subhasri Mondal. Shubhoshri Mandal, okay. Do you read in the same school? ওই বিজয়নগর স্কুল ওখানেই পড়ো তুমি? আর in which class do you read? Class 10. Class 10. That means in the next Madhyamik Pariksha you will have to appear for the board exam, okay? আচ্ছা বলো, what is your plan in life? বলো, what is your plan in life? তুমি তো মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপর তোমাকে তো ভাবতে হবে, বলো। যেমন তোমার আগের জন বললো যে she wished to participate in the Indian Army as a soldier. বলো তুমি, বলো, শুনতে পাচ্ছি বলছে হালকা হালকা বলতে, একটু ভালো করে বলো। Tell me a sentence about your aim in life. বলবে তো? Teacher to করতে হবে। টিচার, আচ্ছা একটু ইংলিশে বলতে চেষ্টা করো তো মা। যে I wish to be a teacher, particularly what is your favorite subject then? তুমি কোন সাবজেক্টের টিচার হতে চাও? বলো। বেঙ্গলি, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, একটা কথা উত্তর দাও তো তুমি। Have you ever seen tiger in your locality? As you are a resident of Sundarban, there is a great chance that you can see tiger. Have you ever seen any tiger in your locality? বাঘ দেখেছো কখনো তোমার এলাকায়? দেখেছো? দেখেছো? বাঘ দেখেছো কখনো? কতদিন আগে? বলো। হ্যাঁ দেখেছিলাম। কতদিন আগে? How long ago have you seen tiger? ঝড়খালিতে? এখন না ঝড়খালি, কি বলছো? আমি তোমার কথা পুরোটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বসো, তোমার জায়গা গিয়ে বসো। আমরা এবার একটু শুরু করি আমাদের সিলেবাসের কাজকর্ম। সবাই একটু চুপ করে শোনো সবাই। Do you have any idea about our syllabus? What we are going to learn in this course? You know, our syllabus, our course is something different from what you learn in your school curriculum. মানে তোমরা স্কুলে যেগুলো শেখো, লেসন ধরে ধরে যেমন গল্প কবিতা শেখো, আমাদের সিলেবাস ঠিক এরকম নয়। Our syllabus, our curriculum is developed to help you in your future working days. তোমরা যখন স্কুলের বাইরে বেরিয়ে কাজের জগতে প্রবেশ করবে, কর্মের জগতে, মানে বিভিন্ন চাকরি, একজন যে বললো আর্মির পরীক্ষা দেবো, তো এইরকম একজন বললো অনেক কি বললো টিচার হবো, তো এইসব হতে গেলে যে পরীক্ষাগুলো আমাদের দিতে হবে সেসব ক্ষেত্রে আমরা আমাদের এই সিলেবাসকে তোমাদের ওকে। Our curriculum will help you to prepare your future. আচ্ছা, আমাদের কোর্সের ফার্স্ট স্টেপটা হচ্ছে যে ফাউন্ডেশন কোর্স, মানে ফাউন্ডেশন গ্রামার আমরা শুরু করব। ফাউন্ডেশনাল গ্রামার, একদম বেসিক আইডিয়া কিছুটা আমি তোমাদের দিই, আলোচনা করি তোমাদের সাথে, তারপর আমরা মেইনলি কনভারসেশনাল ইংলিশের দিকে যাব, ওকে, কমিউনিকেটিভ ইংলিশ যেটাকে বলে। তো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ওয়ার্ড? জাস্ট সিম্পল ওয়ার্ড, WORD. ডু ইউ নো হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড কথাটা শুনে তোমরা ফ্যামিলিয়ার, all of you are familiar with word, but do you know the definition of word? What is the word?
কেউ বলতে পারবে ওয়ার্ড কি? ওয়ার্ড কাকে বলে? বলো, কেউ বলতে পারবে? Anyone from the class? Please tell me what is the word? You know, all sounds are not words. Okay? বলো, কেউ একজন বলো। শোনো, আমি বলে দিই। Today we are going to discuss just about word and several classes of words. Okay? Word means the smallest meaningful unit of any language. Is it clear? Word is the smallest meaningful unit of any language. It is the building block of language. Every language is based on word. Without word, there cannot be any meaning. There cannot be any sentence or a language. Okay? তাহলে ওয়ার্ড কি বললাম? ওয়ার্ড ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক ভাষার সব থেকে স্মলেস্ট, মানে সব থেকে ছোট যে মিনিংফুল ইউনিট, তাকে বলা হয় ওয়ার্ড। তোমরা উল্টো ভাবে বলতে পারো যে word is the meaningful sound. All sound are not word. Only meaningful sounds are word. And it can also be defined as it is the smallest meaningful unit of a language. বোঝা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বোঝা গেল তো ওয়ার্ড কথাটা মানে কি? দুভাবে you can explain, you can define word. Word is the smallest meaningful unit, or word is the meaningful sound. That means all sounds are not words. Only meaningful sounds are called word. And it is also the smallest unit of any language. এবার অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কি তৈরি হয় বলো তো? তোমরা এটা জানো নিশ্চয়ই। সেন্টেন্স কি করে তৈরি হয়? কি দিয়ে সেন্টেন্স তৈরি হয়? সেন্টেন্স মানে বাক্য কি করে তৈরি হয়? কি দিয়ে তৈরি হয় বাক্য? মনে করো, I am giving you an example. I have seen several tigers in the last year. I have seen several tigers in the last year. This is a sentence. And this sentence is made up of several words. I saw several tigers in the last years. All these are words. And these words make a complete sentence. তাহলে সেন্টেন্স কাকে বলে বলো এবার? কি বলতে পারবে বলো? What is sentence? Word means smallest meaningful unit of a language. এবার বলো তোমরা, what is sentence? বলো সেন্টেন্স তাহলে কি? What is sentence? একদম বলুন পরিষ্কার করে জুড়ে। বলো একদম পরিষ্কার করে বলো, what is sentence? আমার কথা শোনা যাচ্ছে তো পরিষ্কার করে? হ্যাঁ, শোনো। Sentence is a combination of words with a complete meaning. Okay? Sentence is a combination of words with a complete meaning. That means if the meaning is not complete, that combination of word cannot be called a sentence. You know, any haphazard combination of word, মানে এলোপাতাড়ি ভাবে কিছু ওয়ার্ডকে পরপর আমি সাজিয়ে দিই, that will not be meaningful and that will not be a sentence. So the word combination is very important. The combination must be logical and meaningful. So what is
the definition of sentence. Sentence is a combination of words with a complete meaning. You have to be very careful in defining a sentence. It has two important aspects. One is it is a group of words or a combination of words, and the second is it must have a complete meaning. তাহলে দেখো, without a complete meaning, no group of words can be a sentence. আর এই যে কম্বিনেশন অফ ওয়ার্ডসটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে কেন ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ভাবে ওয়ার্ডগুলোকে সাজিয়ে দিলেই কিন্তু সেটা মিনিংফুল হবে না। In order to be meaningful, it must follow certain logic, and this logic of combination varies in different language. মানে বিভিন্ন ভাষায় এই যে ওয়ার্ডগুলোকে সাজিয়ে সেন্টেন্স তৈরি করার যে নিয়মটা আলাদা আলাদা হয়। ইংলিশের ক্ষেত্রে একরকম হয়, বাংলার ক্ষেত্রে একরকম হয়, হিন্দির ক্ষেত্রে একরকম হয়। এই রুলসটাকে বলা হয় সিনট্যাক্স। মনে রাখবে একটা কথা, সিনট্যাক্স। সিনট্যাক্স মিন্স দ্য রুল অফ কম্বিনেশন, মানে হাউ দ্য ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ওয়ান আফটার অ্যানাদার টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল, দ্যাট ইজ কল্ড সিনট্যাক্স। তো সিনট্যাক্সটা আমাদের খুব ভালো করে মেনটেন করতে হবে। ওকে, সিনট্যাক্স মানে কি বললাম, যে কোন নিয়ম অনুসারে একটার পর একটা ওয়ার্ডকে সাজানো হবে, সেই নিয়মটাকে বলা হয় সিনট্যাক্স। এবং এইভাবে সিনট্যাকটিক্যালি যদি আমরা ওয়ার্ডস গুলোকে কারেক্টলি সাজাতে পারি একটার পর একটা, দ্যাট ওয়ার্ডস উইল বি মিনিংফুল সেন্টেন্স। সেই ওয়ার্ডস গুলো তখন একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করবে। তাহলে দেখো, আমরা দুটো বিষয় ক্লিয়ার করলাম, হোয়াট ইজ ওয়ার্ড এন্ড হোয়াট ইজ সেন্টেন্স। আই এম রিপিটিং দ্য সেম থিং। Word means the minimum, the smallest meaningful unit of any language, and sentence means a combination of words with a complete meaning. অর্থাৎ ওয়ার্ড মানে হলো কোনো অর্থপূর্ণ যে ইউনিটটা, অর্থাৎ সবথেকে ছোট মিনিংফুল ইউনিট হচ্ছে কথাটা। আর যে অনেকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের কোনো ভাব প্রকাশ করে তাকে বলা হবে সেন্টেন্স। এই দুটো জিনিস বোঝা গেছে কি? আমাকে কেউ একজন বলতে পারবে? Can anyone tell me about these two things that we have discussed now? What is word and what is sentence? And also what is the relationship between word and sentence? এই তিনটে কথা আমাকে কেউ একজন বুঝিয়ে দাও, যে হোয়াট ইজ ওয়ার্ড, ওয়ার্ড কি, হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি, এবং ওয়ার্ডের সাথে সেন্টেন্সের রিলেশনটা কি, সম্পর্কটা কি? একজন বলো আমাকে। একজন বলো। বল, ভুল হোক, কোনো সমস্যা নেই। Try to speak in English, in simple English, the definition of word, the definition of sentence, and the relation between the two. Word gives the sentence gives the gives the বলতে হবে তো। দেখো, ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। If you continue to listen just, you cannot learn to speak. Unless you yourself try to speak, you cannot learn to speak. Okay? যেমন আমরা বাংলা ভাষা কি কেউ জন্ম থেকে একটু আপনি কথা বলতে শিখে গেছি, কেন বলো তো? শুনে শুনে, পরিবেশ থেকে শুনে শুনে এবং চেষ্টা করে করে। তো if you try to communicate in English, you have to try speaking. বই পড়ে কথা শুনে শিখতে যাবে না, you have to practice speaking. We are giving you the opportunity to speak in English. Don't be afraid of making mistakes, just come forward. মানে ভুল করার ভয়ে কথা বন্ধ রাখলে হবে না, ভুল হোক, তুমি কথা বলতে শিখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। খুব সহজ দুটো কথা আমি বললাম, শুধু সেই দুটো আমাকে একজন দুজন রিপিট করো। কি বলছে বুঝতে পেরেছিস? কথা বলতে বলতেই কথা বলা শিখবে।
শুধু শুনলে হবে না, খাতায় লিখে রাখলে হবে না। নিজেরা কথা বলছি না। শোন আবার বলছি, today we have discussed very simple two aspects of language, word and sentence. Word is the smallest meaningful unit of any language. You can also say that word is the meaningful sound, okay? And a group of words or a combination of words with a complete meaning is called a sentence. So in order to be a sentence, the group of words must have a complete meaning. Without complete meaning, a combination of words is not a sentence. That means what is the relation between word and sentence? Word is the unit, and using or combining a group of words in a meaningful manner, a sentence is formed. মানে একটা ভাষার সবথেকে ছোট মিনিংফুল মানে অর্থপূর্ণ অংশকে আমরা বলি ওয়ার্ড। আর একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা মনের ভাব, আমি কি বলতে চাইছি সেটা যদি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি, তাকে বলা হবে সেন্টেন্স। তাহলে ওয়ার্ডের সাথে সেন্টেন্সের কি সম্পর্ক হলো? অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসতে হবে, পাশাপাশি সাজাতে হবে এবং তার সম্পূর্ণ মানে থাকতে হবে। এবার এই পাশাপাশি সাজানোর একটা নিয়ম আছে, সেই নিয়মটা বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম হয়। For English, it is subject comes first, after subject comes the verb, then comes object and other words. So this rule is called syntax. Syntax is the special rule of grammar of the arrangement of words in a sentence. মানে একটা সেন্টেন্সে সেই নিয়মটাকে বলা হয় সিনট্যাক্স। ওকে, তো এই আমি এত কথা বলছি না, শুধু জাস্ট দুটো জিনিস আমাকে তোমরা ব্যাখ্যা করো, হোয়াট ইজ ওয়ার্ড আর হোয়াট ইজ সেন্টেন্স, আর দুটোর মধ্যে সম্পর্কটা কি বলো। Try to speak in English. You may have you may make mistake, but don't be afraid of making mistake. ভয় পাবে না, ভুলকে ভয় পাবে না, ভুল হতেই পারে, বলতে গেলে ভুল হতেই পারে। আমরা তো বাঙালি, ইংলিশ তোমাদের মাতৃভাষা বড় নয়, সুতরাং ভুল হবে। বলতে শুরু করো। তোমাদেরকে বলানোটাই হচ্ছে আমার কাজ, আমার বলাটা অত গুরুত্বপূর্ণ নয়। বলো, এরকম বসে থাকলে কি করে হবে? দেখো আমি যেগুলো বলছি তোমরা আগেও শুনেছো, ক্লাসেও পড়েছো, নতুনত্ব কিছু না। শুধু নতুনত্ব কোনটা, তোমাদেরকে যে বলিয়ে নেওয়াটা হচ্ছে আমার কাজ। বলো বলো। না বললে কি করে হবে? বাংলা বলতে পারবে? বাংলা বলতে পারবে? প্রথমে বাংলা বাংলাতেই বলো, প্রথমে বাংলাতেই বলো, বলো বাংলাতে বলো যেগুলো বললাম। ওয়ার্ড আর সেন্টেন্স কি? যথেষ্ট শোনা যাচ্ছে, কি বলছি শোনা যায় না? আমি কি তুলো শোনার জন্য কি আবার বক্সে লাইন নিয়ে আসবো? যেটা হচ্ছে বাংলাতে বলো কি একজন, তারপর আমি দেখছি কি করা যায়। বাংলাতেই বলো। হ্যাঁ তাই দেখছি, রাখা আমি বুঝবো কি করে? তোমাদের কি তোমরা বলতে হবে তো। বলো একজন বলো। এরকম চুপচাপ থাকলে কি করে হবে? দেখো, you are all students of class 9 and 10, and at this age you must
Speak in English. You must try to speak in English. I have discussed very simple idea about a word and sentence. If you cannot come forward to answer, how can I go ahead? আমি কি করে পরের টপিকে যাব? তোমরা একটু বলো। এর পরের টপিক হচ্ছে আমাদের ওয়ার্ড ক্লাসগুলো আলোচনা করব আজকে। আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে মেইনলি কমিউনিকেটিভ। আমাদের জি ফাউন্ডেশনের যে প্ল্যানটাই হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, তোমাদেরকে ইংলিশ বলতে সাহায্য করা। Our main intention, our plan is to encourage you to speak, to communicate with others in English. Just giving lecture on grammar is not our plan. We wish you to participate in the lesson and come forward with your own speech, with your own explanation. তোমরা বলো। বইতেও লেখা আছে, তোমরা বইয়ে পড়ে নিতেই তো পারো, কিন্তু এগুলো নিজেদের তোমাদেরকে দিয়ে বলাতে হবে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তবে তোমরা বাইরের জগতে গিয়ে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে। Do you have any idea about word class? Have you heard about the terms like noun, pronoun, verb, adverb? Have you heard about this? তোমরা শুনেছো noun, pronoun এই সমস্ত কথাগুলো? এগুলোকে কি বলে? Verb, adjective, adverb এই কথাগুলো শুনেছো? হ্যাঁ, মুখে বলো হ্যাঁ, মাথা নাড়লে হবে? বলো, have you heard about the terms like noun, pronoun, adverb, adjective, preposition? Have you heard about it? These are called word class or parts of speech. What are the parts of speech? Parts of speech কাকে বলে বলো তো? Parts of speech কাকে বলে? Parts of speech means the words have different classes according to their function in a sentence. Okay, each word has its individual function, individual role in a sentence, and according to the role of the word, words can be classified into several classes, several parts, and those classes are called parts of speech. মানে প্রত্যেকটা ওয়ার্ডের সেন্টেন্সে একটা নির্দিষ্ট কাজ আছে, নির্দিষ্ট রোল আছে। সেই রোল অনুসারে আমরা ওয়ার্ড গুলোকে কতগুলো ক্লাসে মানে কতগুলো শ্রেণীতে ভাগ করতে পারি। তো প্রত্যেকটা শ্রেণীকে আমরা বলবো পার্টস অফ স্পিচ। স্পিচ মিন্স কি? সেন্টেন্স। ওকে, তাহলে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? Parts of speech are the word category, word classes, according to their role, according to their function in a sentence. মানে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড কি ভূমিকা পালন করে সেটার উপর ভিত্তি করে ওয়ার্ডকে আমরা কতগুলো ক্লাসে বা শ্রেণীতে ভাগ করি, তাকে বলা হয় পার্টস অফ স্পিচ। ওকে, আমরা কি নাম বলতে পারি পার্টস অফ স্পিচে? How many parts of speech are there in English grammar?
এক এক করে কেউ নাম বলতে পারবে? Yes, I have mentioned some of them just a minute ago. এই যে আমি বলছিলাম খানিকক্ষণ আগে, ওগুলো কি নামগুলো কেউ বলতে পারবে? 8টা আছে। শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? বলছি আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে না, যাচ্ছে না? বলছি আমি কিন্তু তোমাদের কোন থেকে আওয়াজ পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি না পেলেও বিভিন্ন শব্দ আসছে। আমার কথা শোনা যাচ্ছে কি? এবার শোনা যাচ্ছে? বলছি আমার কথা শোনা যাচ্ছে না, যাচ্ছে না? The Bluetooth device is ready to pair. শোনা যাচ্ছে কি? The Bluetooth device is connected successfully. শোনা যাচ্ছে এবার আমার কথা? The Bluetooth device is ready to pair. আমি তোমাদের কথা কিন্তু শুনতে পাচ্ছি। The Bluetooth device is connected successfully. শোনা যাচ্ছে এবার আমার কথা? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? স্যার মোবাইলে আস্তে আস্তে কথা আসছে, এই জন্য বক্সটা কানেক্ট করছিলাম। আচ্ছা করো করো। স্যার 1 মিনিট একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার 1 মিনিট না। কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। কেন কেন কেন? সেটিং স্পিকারে করে সেটিং এ টেপ দিলাম সবাই পাচ্ছি আমি ক্যামেরা একটু বাইরে বলে ঠিক আছে ভাই কত ফোন করতে দেখতে হবে ফোন করে ভাই মোবাইলে আরেকটা সেট ভাই ওটা হচ্ছে এই ফোনটা ক্লিক করতে আরে সেটা এখন সবাই আগিয়ে গেছে না আমি বলছি না তোরা মেরে একটু আগিয়ে আছে দিকে মেরে একটু আগিয়ে যদি ফ্রাইড রাইস আগের বার দিতে আছে সেটা দেখছি আগিয়ে 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 নিজেরা কথা বলছে কিন্তু এখানে কি বলছে কিছু বলছে আছে তো এরকম করে কথা বলতে হবে স্যার এরকম করে কথা বলেছিল পরে দিতে হবে না এমনি কথা বলছে আগে বলছে এবার শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছ? বোঝা যাচ্ছে এবার? বাচ্চারা শুনতে পাচ্ছে বলুন। আচ্ছা আমি এতক্ষণ যেগুলো বলছিলাম শোনা যাচ্ছিল না? বুঝেছিলে? হ্যাঁ শোনা যাচ্ছিল মোটামুটি একটু হালকা অসুবিধা হচ্ছিল তাছাড়া শোনা যাচ্ছে ঠিক আছে মানে we have just discussed about words and sentences. Word means the smallest meaningful unit of any language, or you can also say word is the meaningful sound, and sentence is a combination of words with a complete meaning. Okay, now we are discussing about word class. What is word class? You know, each word in a sentence has its individual role.
individual function. According to the function of a word in a sentence, according to the role of a word in a sentence, words are classified into 8 categories. Those categories are called parts of speech or word class. That means parts of speech means the classification of words in a sentence according to their function. Okay? অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে কি হলো না, প্রত্যেকটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে যেগুলো আছে তার কিছু কিছু কাজ আছে, প্রত্যেকটা ওয়ার্ডের নিজস্ব কিছু রোল আছে, সেই রোল অনুসারে ওয়ার্ড গুলোকে আমরা কতগুলো শ্রেণীতে ভাগ করি, সেইটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ, ওয়ার্ড ক্লাস। আমাদের গ্রামারের একদম বেসিক যে জিনিসটা শিখতে হয় যে কোনো ভাষা শিখতে গেলে, সেটা হচ্ছে সেই ভাষার ওয়ার্ড, সেন্টেন্স এবং সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডস গুলোর ইন্ডিভিজুয়াল যে রোল, যেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। তো আমরা এবার ওই পার্টস অফ স্পিচ নিয়ে একটু আলোচনা করব। বোঝা গেল হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? Parts of speech means the classification of words according to its role in a sentence. Some words have some special role, special function in a sentence, and according to that role or according to the function of the word, we can classify them into 8 categories. এই 8টা ক্যাটাগরি সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করব খুব সংক্ষেপে। তো ওটা তোমরা কি বলতে পারবে 8টা যে ক্যাটাগরি ওয়ার্ডের সেগুলো কি কি? Can anyone tell me about just the names of those 8 categories of words, 8 classes of words? একজন আমাকে বলো যে ওই 8টা ক্লাস কি কি, ওয়ার্ডের যে 8টা ক্লাস আছে। কেউ কি বলো? বলো, 8টা ক্লাসের কথা বলছো বলো। According to the role of the words in a sentence, we can classify the words into several categories. 8টা নাম বলতে বললো, কয়েকটা বলো, যে কটা জানো বলো, যেগুলো খুব কমন। সবগুলো ইউজফুল, but just mention the word classes. জোরে বলো কেন, বলছি তো তোমরা শুনতে পাচ্ছি না। পড়েছো ছোটবেলা থেকে শুনেছো এগুলো? শোনো, আমি যেগুলো বলছি সেগুলো নতুন কথা কিছু না, তোমরা জানো এগুলো সবই, শুধু তোমাদেরকে মুখের কানের কাছে বলা হচ্ছে যাতে করে তোমরা নিজেরা আবার এগুলো বলতে পারো আমাকে। মানে উই আর এনকারেজিং ইউ টু কমিউনিকেট, ইট ইজ আওয়ার ইন্টেনশন, our endeavor, our effort is to help you to communicate with us in English. Developing your skill in communicative English is very essential, you know, for your future. মানে ইংলিশে কথা বলাটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের বড় হতে গেলে। So we are giving you that opportunity. You may make mistake. It is very natural for you to make mistake because you are students of class 9-10. মানে এই বয়সে ভুল তো হবে, তোমরা ভুলের ভয় পাচ্ছ কেন? এখানে তো নাম্বার দেওয়া দিয়ে কোনো ব্যাপার নেই, পাস ফেলের ব্যাপার নেই। জাস্ট ট্রাই আউট, ট্রাই টু ডু ইউর বেস্ট, ট্রাই টু কমিউনিকেট উইথ মি। ভয় পেও না কথা বলতে গিয়ে, তাহলে কথা বলা শিখতে পারবে না। Just any one of them, any one of you, just tell me the names of those classes. What classes? আমি বলছি দেখুন, নাউন একটা, তারপর কি আর কি আছে বলো? নাউন, তবে এই তো। নার্ভাস হয়ে পড়েছিল, কেন নার্ভাস হওয়ার কি আছে? নার্ভাস, আমি তো অনেক দূরে আছি, আমি তোমাদের কি বলতে আমি তোমাদের কি করতে পারবো? আমি তো অনেক দূরে বসে আছি। I am far away from you, and that is the advantage of online class. You are free to make mistake. Just come forward with your own English. That is our expectation. তোমরা শুধু বলো, নিজের থেকে ইংলিশ বলতে চেষ্টা করো। We give you all types of support. Any one of you just stand up and tell me the name of আচ্ছা ঠিক আছে,
তোমরা অনেকেই নিজে নিজে বলছো, আমি শুনতে পাচ্ছি, ইন্ডিভিজুয়ালি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে ভয় পাচ্ছে। Now we are discussing about noun. What is noun? Just let me clarify. Noun is the naming word. Noun is the name of a person or a thing or a place or an idea. Noun can be either of the four: a name of a person or thing or a place or an idea. Okay, these are nouns. In simple, noun is a naming word which can be used as a subject in sentence. You know, subject is an important part of a sentence. One of the building blocks of a sentence is subject, and noun constitutes the subject of a sentence. It may be object also, but basically noun makes the subject, and it is a naming word. It denotes the name of a person, a thing, or a place, or an idea. This is all about noun. দেখো, নাউন হচ্ছে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থানের নাম বোঝায়, অথবা কোনো কনসেপ্টের কথা বলে, না আইডিয়ার কথা বলে। ওকে, আর নাউন হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। মূলত নাউন দিয়ে বাক্য শুরু হয় সাধারণত। এই যে বললাম সিনট্যাক্স, দ্য রুল অফ অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, এই সিনট্যাক্সের ক্ষেত্রে নাউন ভেরি ইম্পর্টেন্ট। Noun is the naming word, name of a place, name of a person, name of a thing or an idea. Okay. I am giving you a sentence. You have to mention the noun in this sentence. Okay. Sundarban is the largest delta in the world. Sundarban is the largest delta in the world. This is a sentence. Can you mention the noun in this sentence? Sundarban is the largest delta in the world. The noun in this sentence. There are several words in the sentence. Sundarban is the largest delta in the world. But what is the noun? Hey, he made it. বলো। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বলো, এই প্রশ্নের উত্তরটা দাও। I have mentioned the sentence, Sundarban is the largest delta in the world. In this sentence, which word is the noun? সুন্দরবন। সুন্দরবন, আর কোনটা বলো তো? আর ওয়ার্ল্ড কথাটা কি? সুন্দরবন পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ, পৃথিবীটা, ডেল্টাটা, সুন্দরবন, ডেল্টা, ওয়ার্ল্ড, নাউন। ওকে, পর নেই, মাথা খারাপ হয়ে গেছে। হয়েছে হয়েছে করবনা সিস্টেম নিতে হবে না। হয়েছে। এবার হোয়াট ইজ নাউন তোমরা বুঝতে শিখে গেছো। You can identify noun in a sentence. That means you have the basic idea about sentence. আইডেন্টিফাই করতে পারছো যে সুন্দরবন কথাটা নাউন। তাহলে বলো নাউনের সংজ্ঞাটা ডিফাইন করো নাউনকে। What is noun? Tell me. তোমরা তো আইডেন্টিফাই করতে পারলে যে সুন্দরবনটা নাউন, then how can you identify it? কোন কিছু নাম হচ্ছে। হ্যাঁ বলো, কোন এবং এই কোয়েলটা এরকম কাউকে বলছেন না, বললে খুন ধরবে। বলো তো, কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা কোনো আইডিয়া। ক্লাস করেছিল তো কিছু বলেছি বলো। চুপচাপ ছিল, এবার ঠিক আছে হচ্ছে না।
কেউ বলবে নাউন কাকে বলে বলো? হোয়াট ইজ নাউন? আচ্ছা বলো তো দেখি, এর পরে একটা বাক্য বলছি আমি, ঠিক জাস্ট এই বাক্যটার পরে আমি লিখছি, ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড, এখানে বলছি ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গলে আছে। এখানে যে ইট কথাটাতে বাক্যটা শুরু করলাম, ইটটা কি, কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবে? আমি আগের সেন্টেন্স আবার বলছি, সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, ফুল স্টপ। তোমরা বললে সুন্দরবন ইজ দ্য নাউন, এই সুন্দরবন হচ্ছে এই বাক্যের সেন্টেন্সের নাউন। ঠিক আছে, ভেরি গুড। এবার আমি বললাম সেন্টেন্স, ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে ইটটা কি, কোন পার্টস অফ স্পিচ কি বলো? বলো কি বলতে বলো না? ইটটা কোন পার্টস অফ স্পিচ? ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। এরা কি হাসিস কেন? ইটটা কি? আর কোশ্চেন দি, আমি দুটো বাক্য পরপর বলছি, সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা। পরের বাক্যে বলছি যে ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। তোমরাই উত্তর দিলে যে সুন্দরবন নাউন। তাহলে আমি বলছি পরের সেন্টেন্সে যে ইটটা আছে, ইটটা কোন পার্টস অফ স্পিচ? বলো। আচ্ছা ইট মানে কি বলতো এখানে? সুন্দরবন তো, সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা, ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গলে আছে। তাহলে ইট মানে কি, সুন্দরবন তো। ইট বলতে সুন্দরবনের কথাই তো বলা হচ্ছে। তাহলে দেখো, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, ইট ইজ অ্যাকচুয়ালি ইউজড ইন প্লেস অফ সুন্দরবন। To avoid the repetition of the same word, sometimes a new word is used in place of a noun, and the new word is called pronoun. The pronoun is another part of speech which is used in place of a noun. যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, মানে টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ড এগেইন এন্ড এগেইন, মানে একই কথা বারবার না বলে নাউনের পরিবর্তে যে নিউ ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। যেমন ধরো আমি দুটো বাক্য যে বলেছিলাম, সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা, সুন্দরবন ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। তো দুবার সুন্দরবন না বলার জন্য আমরা কি লিখলাম? ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। অ্যাকচুয়ালি ইট মিনস সুন্দরবন। In the next sentence, Sundarban is replaced by it. So it is another word class which is called pronoun. Pronoun means the word which is used in place of noun. মানে pronoun হলো noun এর পরিবর্তে বসা যে word, তাকে বলে pronoun. এই দুটো জিনিস আমরা ক্লিয়ার হলাম আজকে noun আর pronoun সম্পর্কে। Noun is a naming word. It is the name of a person, a thing, or a place, or an idea. And pronoun is a word which is used in place of noun to avoid repetition. মানে নাউনকে বারবার ব্যবহার না করতে হওয়ার জন্য তার পরিবর্তে যে অন্য ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে প্রোনাউন। তাহলে what is word class or what is parts of speech? Words are classified into several classes according to their role, their function in a sentence, and those categories are called word class. Today we have just discussed about noun and pronoun. Noun is the naming word. It is the name of a person or a place or a thing or an idea, and pronoun is the word which is used in place of a noun. Okay, তোমরা এই দুটো সম্পর্কে আমাকে সংক্ষেপে কেউ একজন বলো, তারপর আজকে ক্লাস শেষ করবো। হোয়াট ইজ নাউন আর হোয়াট ইজ প্রোনাউন? তোমরা আইডেন্টিফাই করতে পারছো নাউন প্রোনাউন? কথা বলো, কথা না বললে আমরা কি করবো? আমরা চাই তোমাদের কথা বলাতে। বলো, what is noun and what is pronoun?
ক্লাসে যেমন এখানে তেমন আরম্ভ করেছে, পড়াচ্ছে দেখছে। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি সেগুলো তো পুরাতন কথা তোমাদের কাছে, নতুন তো কিছু না, শুধু তোমাদেরকে দিয়ে বলানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। I am not saying something new to you. All of you have learned all these things that I am discussing from your childhood. The very basic ideas of English grammar that we are discussing. বলো কি একজন বলো। আচ্ছা স্যার, বলার কথা বাদ দাও, বলছি কেমন লাগছে বলো, আমার কথা শোনা যাচ্ছে তো? ক্লাসটা কেমন লাগছে বলো, ক্লাসটা কেমন লাগছে বলো, আজকে শেষ করবো। বুঝতে পারছি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগছে বলো। ভালো। তো তোমাদের কথা তো বলতে হবে না, তোমাদের কথা বলানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। Our intention is to make you future ready. Okay? মানে তোমাদের ভবিষ্যতের জন্য তৈরি করার তো আমাদের উদ্দেশ্য। And for that purpose you have to come out. You have to come forward with your own English. It may not be correct. You may make mistake. It is very natural for you to make mistake. But you have to be bold. Speak out. কথা বলতে হবে তো, কথা না বলা শুরু করলে তো তোমাদের ভুল সংশোধন হবে না, বলতে চেষ্টা করো। ওকে, ঠিক আছে। পরের দিন আরো ডিসকাস করবো এগুলো। হ্যাঁ, ওয়ার্ড ক্লাসটা শেষ করবো পরের দিন, এখন অনেকগুলো বাকি আছে। Today we have discussed just about word, about sentence and word class. And from the word class we have just discussed first two things, noun and pronoun. Okay, ছুটি তো আজকে নাকি? আর ছুটি তো স্কুলের পরীক্ষা না সামনে? নেক্সট উইকে স্কুলের পরীক্ষা আছে তো? তোমরা ক্লাস 10 এর মধ্যে 10 এর উপরে কেউ আছো? 11 বা 12 এর কেউ আছো? সব ক্লাস 9 আর 10? আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে শেষ করলাম। হ্যাঁ, তোমরা ভালো করে পড়াশোনা করো, স্কুলের পড়াশোনাগুলো ভালো করে করো, দেখা যাক কোনটা ক্লাস হবে। ঠিক আছে, বাই। অন্যটা না না, এবার অন্য পুরো কাটে হয়ে গেছে আজকে। ব্যাং হয়ে গেছে তো বলছি। সপ্তম এবার মেরে দিচ্ছি। আমি দেখি তো কি ভাবছি। এই কি করে দিল এই জন্য আমার ভালো লাগে না। চলো বক্সটা পারবে কি কর? এই আগে বক্সটা পেরে গুছাতে হবে, ঘর দিতে হবে। এইবার কানেক্ট কানেক্ট। আচ্ছা দাঁড়া দাঁড়া, ফুটো নেই। এটা ব্লুটুথ, সব ব্লুটুথ। দাঁড়া না, তোমার ফুটো নেই এরকম বল, আমি যাবো।